হ্যালো বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবারও তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আজকে দেখো সকালটা শুরু করেছি, এখন বাজে 6টা। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি ভোর 5:30টায়। তো উঠে আমি বাইরেটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি। আর ঝাড় দেওয়ার পরে একটু কষ্ট হয়ে গেছে, তো এখানে বসে পড়েছি। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর আমার হাতে দেখো পুরো মাটি মাখা। তো মাটি নিয়ে এসেছি বালতি করে। ঘরের সামনেটা না বৃষ্টিতে পুরো একদম মাটিটা উঠে গেছে, আর পাথরগুলো বেরিয়ে যাচ্ছে, পুরো ধুলো ধুলো হয়ে যাচ্ছে। তো ভাবলাম চলো আজকে ঘরের এই সামনেটা একটু মাটি দিয়ে নেব, আর তারপরে গোবর দেব। সকালে গোবর দেওয়ার কাজটা মিটে গেলে তারপরে বাকি সব কাজ করব। আর আজকে সকালটা সত্যি খুব সুন্দর লাগছে। 5:30টায় ঘুম থেকে উঠেছি, আর উঠে শুনতে পাচ্ছি দূরে কোথাও কীর্তন হচ্ছে, অষ্টম প্রহরের গান হচ্ছে। তো বেশ ভালো লাগছে, সকালবেলা কৃষ্ণ নাম যখন দূর থেকে ভেসে আসে কানে খুব ভালো লাগে। আর তোমরাও শুনতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তার আগে জানাই সবাইকে অর্চনা ডেলি লাইফস্টাইলে স্বাগত। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, সবাইকে রোজের মতো একটাই অনুরোধ করব যে প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর দেখে একটা সুন্দর করে কমেন্ট করো। আমি ভিডিওর মধ্যে হয়তো অনেক সময় অনেক ধরনের ভুল কথা বলে থাকি, ভুল কাজ করে থাকি। তাহলে সেগুলো যদি তোমাদের খারাপ লাগে বা আমার কোন কাজটা ভালো লাগে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব দ্বিতীয়বার যাতে সেই ভুলগুলো না হয়, বা যেগুলো তোমাদের ভালো লাগে সেটা হয়তো আরও ভালো করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর একটা কমেন্ট করো। তো চলো সাথে থাকো। তো দেখো এই যে এই জায়গাগুলো পুরো বৃষ্টিতে জল পড়ে গর্ত হয়ে গেছে। আর এই যে ঘরের সামনে এই জায়গাটাও পুরো গর্ত হয়ে গেছে। তো আমি প্রথমে এই জায়গায় একটু মাটি দিয়ে নেব, মাটি দিয়ে তারপরে গোবর দেব, যাতে মাটিটা পুরো বসে যায়। আর তারপরে যখন শুকিয়ে যাবে আমি পুরো ঢেকে দেবো, যাতে আবার বৃষ্টির সময় আবার জল পড়ে এরকম ধুয়ে না যায়। কারণ আমি যখন বাড়িতে ছিলাম না, কলকাতার বাড়িতে ছিলাম, তখন বৃষ্টিতে এগুলো ধুয়ে গেছে। তো এখন আমি এগুলো যখন শুকিয়ে যাবে আগের থেকেই ঢেকে দেবো, যাতে আর ধুয়ে না যায়। আর ছাদ হলে তো কোনো ব্যাপার ছিল না, ছাদের জলটা নামার জায়গা থাকতো, কিন্তু যেহেতু ছাদ নেই, জলটা পড়বে তো অবশ্যই। আর আমি যদি না ঢাকি এটা তো আবার ধুয়ে যাবে, তাহলে আমার কষ্টটা করা একদম পুরো বেকার হয়ে যাবে। একবারে যদি এখানটা একটু মেজে করে দিত, যখন এই ঘরের এই সিঁড়ি টিড়িগুলো পড়েছিল, তাহলে কিন্তু এই জায়গাটা মেজে করে দিলে, যেহেতু কল রয়েছে সামনে, তাহলে এখানটা জল পড়লেও এতটা অসুবিধা হবে না। যেহেতু করেনি, এখন তো আমাকে এগুলো করতে হবে, তাই না? জানি না মাটিতে কতদূর হবে। এক বালতি তো এনেছি, তারপরে যদি না হয় আবার আনতে হবে। দেখেছো কতটা করে গর্ত হয়ে গেছে, অনেকটা গর্ত হয়ে গেছে। তো এখানে মাটি না দিলে না, আরও জলে বৃষ্টি হলে আবার ধুয়ে চলে যাবে। আর সকালবেলা এখন ছেলেরা ঘুমাচ্ছে, চিকু সোনাও ঘুমাচ্ছে, তার ফাঁকে আমি কাজ করে নিই।
কারণ চিকুসোনা যদি উঠে যায় তাহলে মাটি নিয়ে খেলতে ওকে আর কে বাধা দিতে পারবে, মাটি নিয়ে ও খেলা শুরু হয়ে যাবে। তো ও ওঠার আগে আমি আগে এই যে একটা কাজটা করে নিই। আর এখানে জানো তো ছোটো ছোটো লঙ্কার চারা লাগিয়েছিলাম, লঙ্কার চারাগুলো বেশ একটু হয়েছিল, বৃষ্টিতে পুরো সব এখান থেকে বেরিয়ে গেছে ধুয়ে। আসলে যখন কলকাতায় ছিলাম তখন তো আর এইসব কাজগুলো ছিল না, আর এগুলো করতে হতো না। এখন যখন নিজের বাড়ি নিজের ঘরে এসেছি তো এগুলো তো একটু করতেই হবে। অনেকটা মাটি ধুয়ে বেরিয়ে গেছে, আর এখানে অনেকটা নিচু ছিল, পরে মাটি দেওয়া হয়েছিল, তো সেই মাটিটাও ওইভাবে ধুয়ে যদি বেরিয়ে যায়। আর এখন সত্যি কথা বলতে মাটির কিন্তু অনেক দাম, আর আমাদের এই জায়গাটা এখনও অনেকটা নিচু আছে, আমাদেরকে মাটি আরও দিতে হবে। মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। কেন বললাম যে এই কাজগুলো তো আমি কোনোদিনও করিনি, কিন্তু এখন তো করতে হচ্ছে। বাপের বাড়িতে বসে কোনোদিনও করিনি, বাপের বাড়িতে তো নিজেদের কোনো বাড়িঘর ছিলই না, ভাড়া বাড়িতেই ছিল, তখন তো কখনো করতে হয়নি। কলে এত আয়রন ওঠে, কাপড় বেঁধে রেখেছি, আর এখন জলটা অনেক ধীরে ধীরে পড়ছে। জলগুলো এনে আগে রেডি করে নিলাম, এবার গোবর গুলাবো। জলটা বেশি হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আসলে আমাদের তো গোবর নেই, গরু নেই, তো পাশে একটা দিদিদের বাড়ির থেকে কালকে গোবর চেয়ে নিয়ে এসেছি, যে এত ধুলো হয়ে গেছে গোবর না দিলে আর হবে না, তাই কালকে গোবর চেয়ে নিয়ে এসেছি। 2 বালতি গোবর, 2 বালতি গোবরে আমার যতটা হয় অন্তত ধুলোটা তো একটু কমবে। আর গ্রামের বাড়ি দেখবে গোবর না দিলে যেন ভালো লাগে না বাড়িঘর, প্রত্যেকটা বাড়ির উঠোনে গোবর দিলে তবেই যেন একটা গ্রামের একটা সৌন্দর্য খুব ভালো লাগে। কিন্তু যাদের গরু আছে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের গরু নেই তাদের ওই অন্যের বাড়ির থেকে গোবর নিয়ে আসতে হয়। ছিটিয়ে দেবো, আর এই ঘরের সামনেটা একটু বেশি করে দিয়ে দেবো। আবার শুনলাম কাল পরশু ঝড় বৃষ্টি শুরু হবে। হ্যাঁ, ওই দিয়ে আবার ওইখানে সেই মাটি ধুয়ে গেছিলো, একটু মাটি এনে দিয়ে দিলাম ওই দরজার সামনেটা, ঢেকে দেবো দিয়ে একবারে, যাতে আর ধুয়ে না নামে। কেটে যাচ্ছে মাটির, ওই দেখো না ওখান থেকে। হয়ে গেছে ফুল তোলা। ফুল নিয়ে গেছে, কোনদিন ফুল কম ফোটে, কোনোদিন একটু বেশি ফোটে।
হ্যাঁ হ্যাঁ, সব সকালবেলা তুলে নিয়ে যায়। হ্যাঁ এই দেখো বন্ধুরা, পুরো গোবর দেওয়া হয়ে গেছে। ওই রাস্তার মাথা অবধি দিয়েছি, আর এই দিকটায় বেশিটা দিইনি, কারণ কি ওই দিকটায় খুব ধুলো ওঠে, আর ওখান থেকে অনেক গাড়ি চলে, বাইক টাইক সাইকেল ভ্যান সব কিছুই চলে। তো ওই দিকটা দিয়েও আমার কোনো লাভ নেই, দেবো তো একটু পরে আবার যেইকে সেই হয়ে যাবে, গাড়ি চলবে। তাই আমার ঘরের সামনের থেকে আর এখান থেকে পুরো ওই রাস্তা ওই অবধি যতটা পেরেছি ততটা দিয়েছি। এখন চলো, এখন বাসন টাসন মাজি। অবশ্য বাসন তো নেই, রাত্রেই মেজে রেখেছি। এখন ঘরটা ঝাড় দেব, আর ঘরটা মুছবো, স্নান করব, পুজো দেবো। আর এই দেখো, এদেরকে আমি একবার ডেকে রেখে গেছি, পাখা বন্ধ করে দিয়েছি, উঠে আবার পাখা চালিয়ে আবার দুজনে ঘুমাচ্ছে। দেখো এদের হচ্ছে এই কাজ। কিরে, এই চিঙ্কি মিঙ্কি, উঠে পড়। তো এখন স্নান টান করে পুজো দিয়ে আর চলে এসেছি রান্নাঘরে। এ দেখো ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে দেখো সয়াবিন গরম জলে বসিয়ে রেখেছি নরম হওয়ার জন্য। আর সকাল থেকে এখনও যেহেতু কিছু খাওয়া হয়নি, তো ভাবছি আজকে আর চা খাবো, তো সয়াবিন তো রান্না করবো। এই দেখো, আর রয়েছে এই যে আম রয়েছে 1.5খানা, এই আম দুটো চাটনি করব। আর এই কুমড়ো শাক রয়েছে একটুখানি, তো এই কুমড়ো শাকটা দিয়ে
আর একটা আলু দিয়ে একটু চচ্চড়ি করব আমার জন্য, যেহেতু আমি একাই খাবো। আর সয়াবিনের তরকারিটা করব, 2 ছেলের হয়ে যাবে। আর আমের চাটনি আর এই কুমড়ো শাক, এটাতে আমার হয়ে যাবে। তো সয়াবিনের তরকারিটা একবারে বেশি করেই করে রাখছি, যাতে রাত্রেও হয়ে যায়। রাত্রে শুধু 2-4টে রুটি করব, ব্যাস হয়ে যাবে। কালকে তো আমাদের বাড়িতে আসিস নি না, শোনা ওকে দিস না, ওর শরীর ভালো না। হ্যাঁ, ও খাবে না, তুই খা। তো হ্যালো বন্ধুরা, দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রাস্তায় বেরিয়েছি, আর এখানে সবাই বসে গল্প করছিল। তো তার মধ্যে আমার চোখ পড়লো এই গাছটার দিকে। এই গাছটা দেখো, এর পাতাগুলো পুরো বেগুন গাছের মতো। একদম তুমি দূর থেকে কেউ বলবে না যে এটা বেগুন গাছ না। যেমন গাছে কাটা আছে তেমন পাতায় কাটা আছে, বেগুনের মতো ছোট ছোট। আর পাতাগুলো পুরো বেগুনের মতো, কিন্তু ফল হয়েছে দেখো ছোট ছোট। আর এই ফলটাকে আমি ফাটালাম, তো ফাটানোর পরে দেখলাম ভেতরে ফলের দানাগুলোও হচ্ছে একদম পুরো ওই বেগুনের ভেতরে যেরকম বেগুনের দানাগুলো থাকে একদম সেম সেরকম। তো কেউ কেউ এটাকে তিত বেগুন বলে, আবার কেউ কেউ বলে এই বেগুন নাকি বাচ্চাদেরকে খাওয়ালে নাকি কাশি কমে। আমি ঠিক জানি না। তো তোমরা যদি জেনে থাকো এই গাছটাকে কী গাছ বলে বা এই ফল দিয়ে কি হয়, অবশ্যই জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একদিন নতুন আরেকটা ভিডিওর সঙ্গে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো।